হ্যালো বন্ধুরা, গত ভিডিওতে আমরা শিখেছি কিভাবে ত্রুটিপূর্ণ এসএমপিএস এ চিহ্নিত ফিজিক্যাল ত্রুটিগুলি তালিকাভুক্ত করতে হয়। এই ধারাবাহিকতায় আজ আমরা শিখতে যাচ্ছি কিভাবে প্রদত্ত ত্রুটিপূর্ণ এসএমপিএস এ সম্ভাব্য ত্রুটি, কারণ এবং প্রতিকার শনাক্ত করা যায়। টাস্ক 1, সিরিয়াল নাম্বার 1, ফল্টস, এসএমপিএস ডেড, ফিউজ উড়ে গেছে। কজেস: শর্ট হওয়া সুইচিং ট্রানজিস্টর বা সেমিকন্ডাক্টর, পাওয়ার কোড ত্রুটিপূর্ণ বা সুইচ, ওপেন ফিজিক্যাল রেজিস্টার, অন্যান্য খারাপ অংশ ব্যর্থতার প্রকৃত কারণ হতে পারে। পাওয়ার সার্জ, ব্রাউন আউট, বজ্রপাত, এলোমেলো বৈধতা বা প্রাথমিক দিকের ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরগুলি যার ক্ষমতা অনেক কমে গেছে বা সম্পূর্ণরূপে খোলা। রেমেডি: সুইচিং ট্রানজিস্টর বা সেমিকন্ডাক্টর সুইচ পরীক্ষা করুন। যদি এটি বৈধ হয় তবে এটি রিপ্লেস করুন। সেমিকন্ডাক্টর সুইচ ভালো হলে প্রাথমিক ডায়োডগুলি পরীক্ষা করে রিপ্লেস করুন। ফিউজিবল রেজিস্টার রিপ্লেস করুন। মাল্টিমিটার ব্যবহার করে একটি ট্রানজিস্টর পরীক্ষা করা হচ্ছে। স্টেপ 1, ডেটা শিট থেকে এনপিএন ট্রানজিস্টরের টার্মিনাল যেমন এমিটার, বেস এবং কালেক্টর শনাক্ত করুন। স্টেপ 2, ডায়োড পরীক্ষার অবস্থানে মাল্টিমিটার সেট করুন। স্টেপ 3, মাল্টিমিটারের লাল এবং কালো প্রোবটি যথাক্রমে ট্রানজিস্টরের বেস এবং এমিটার টার্মিনালে রাখুন, অর্থাৎ ফরওয়ার্ড বায়াস। ড্রপ ফরওয়ার্ড বায়াস দিক থেকে প্রায় 0.6 থেকে 0.7 ভোল্ট হওয়া উচিত। স্টেপ 4, ট্রানজিস্টরের এমিটার এবং বেস টার্মিনালগুলিতে যথাক্রমে মাল্টিমিটার লিড লাল এবং কালো প্রোবগুলিকে বিপরীত করুন, অর্থাৎ বিপরীত পক্ষপাত। মাল্টিমিটারকে ওএল, ওপেন সার্কিট বা বিপরীত পক্ষপাতের দিকে খুব উচ্চ প্রতিরোধের পড়তে হবে। স্টেপ 5, মাল্টিমিটারের লাল এবং কালো প্রোবটি যথাক্রমে ট্রানজিস্টরের বেস এবং কালেক্টর টার্মিনালে রাখুন, অর্থাৎ ফরওয়ার্ড বায়াস। ড্রপ ফরওয়ার্ড বায়াস দিক থেকে প্রায় 0.6 থেকে 0.7 ভোল্ট হওয়া উচিত। স্টেপ 6, ট্রানজিস্টরের বেস এবং কালেক্টর টার্মিনালগুলিতে যথাক্রমে মাল্টিমিটার লিডস লাল এবং কালো প্রোবগুলিকে বিপরীত করুন, অর্থাৎ বিপরীত পক্ষপাত। মাল্টিমিটারকে ওএল, ওপেন সার্কিট বা বিপরীত পক্ষপাতের দিকে খুব উচ্চ প্রতিরোধের পড়তে হবে। সিরিয়াল নাম্বার 2, ফল্টস, সরবরাহ ডেড, ফিউজ উড়ে যায়নি। কজেস: খারাপ স্টার্টআপ সার্কিট, শর্ট হয়ে যাওয়া সেমিকন্ডাক্টর, খারাপ কন্ট্রোলার উপাদানগুলির কারণে খোলা স্টার্টআপ রেজিস্টার্স বা খোলা ফিজিক্যাল রেজিস্টার্স। রেমেডি: সুইচিং ট্রানজিস্টর বা সেমিকন্ডাক্টর সুইচ পরীক্ষা করুন। যদি এটি বৈধ হয় তবে এটি রিপ্লেস করুন। ফিউজিবল রেজিস্টার রিপ্লেস করুন। ফিউজিবল রেজিস্টার রিপ্লেস করা: একটি সোল্ডারিং আয়রন ব্যবহার করুন সোল্ডার জয়েন্টগুলিকে গরম করার জন্য, যা ফিউজিবল রেজিস্টারের সাথে সার্কিট বোর্ডের সাথে সংযোগ স্থাপন করে। একবার সোল্ডার গলে গেলে পিসিবি বোর্ড থেকে ফিউজিবল রেজিস্টারটি সরিয়ে ফেলুন। সিরিয়াল নাম্বার 3, ফল্টস, সাপ্লাই বেশিরভাগই ডেড বা অ্যালাইভ হতে বেশি সময় নেয়। কজেস: খারাপ ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, বালজিং টপস সহ ক্যাপাসিটরগুলির জন্য দৃশ্যত পরিদর্শন করুন বা যেগুলি লিক হয়ে গেছে। রেমেডি: যদি একটি খারাপ ক্যাপাসিটর পাওয়া যায় তবে সমস্ত ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর রিপ্লেস করুন। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর রিপ্লেস করা: যখন একটি ক্যাপাসিটর ত্রুটিপূর্ণ হয়ে যায় বা খারাপ হয়ে যায় তখন এটি ফুলে উঠতে পারে বা ফুলে যেতে পারে, যা একটি সম্ভাব্য সমস্যা নির্দেশ করে। সার্কিট বোর্ডের সাথে ক্যাপাসিটরের সাথে সংযোগকারী সোল্ডার জয়েন্টগুলিকে গরম করতে একটি সোল্ডারিং রড ব্যবহার করুন এবং তারপরে বালজিং ক্যাপাসিটরটি সরান এবং একই মান সহ ভালো একটি দিয়ে রিপ্লেস করুন। সিরিয়াল নাম্বার 4, ফল্টস, লাইন ফ্রিকোয়েন্সি 50/60 হার্টজ বা লাইন ফ্রিকোয়েন্সি 100/120 হার্টজ এর দ্বিগুণ বেশি তরঙ্গ। কজেস: রেকটিফায়ার এসি ইনপুটে প্রধান ফিল্টার ক্যাপাসিটর শুকিয়ে গেছে। রেমেডি: ফিল্টার ক্যাপাসিটর পরীক্ষা করুন এবং এটি রিপ্লেস করুন। ফিল্টার ক্যাপাসিটরগুলি সাধারণত এসএমপিএস সার্কিটের আউটপুট পর্যায়ের কাছে স্থাপন করা হয়। এগুলি প্রায়শই রেকটিফায়ার ডায়োড বা আউটপুট সুইচিং ট্রানজিস্টরের কাছাকাছি থাকে। ত্রুটিপূর্ণ ক্যাপাসিটর অপসারণ করতে সোল্ডারিং আয়রন ব্যবহার করুন এবং এটিকে ভালো একটি দিয়ে রিপ্লেস করুন। নাম্বার 5, কোনো আউটপুট সরবরাহ নেই এবং সরবরাহ বন্ধ করার পরে ফিল্টার ক্যাপাসিটর 300 ভোল্ট থাকে না। কজেস:
সুইচিং ট্রানজিস্টর বা সেমিকন্ডাক্টর সুইচ শর্ট এবং ফিউজিবল রেজিস্টার বা স্টার্টার রেজিস্টার খোলা। রেমেডি: সুইচিং ট্রানজিস্টর বা সেমিকন্ডাক্টর সুইচ পরীক্ষা করুন। যদি এটি ফেল হয় তবে এটি রিপ্লেস করুন। নাম্বার 6, SMPS আউটপুট কম। কজেস: যদি SMPS কম ভোল্টেজ আউটপুট দেয় তবে ত্রুটিটি বেশিরভাগ ত্রুটির অ্যাম্প্লিফায়ার এবং অসিলেটর পর্যায়ে থাকে। আউটপুট লোডিং কিছু সময় আউটপুট ভোল্টেজকেও প্রবাহিত করতে পারে। রেমেডি: ভোল্টেজ পরিমাপ করুন এবং সার্কিট ডায়াগ্রামে দেওয়া সাধারণ ভোল্টেজের সাথে তুলনা করুন। সম্ভাব্য অংশ ত্রুটিপূর্ণ জেনার ডায়োড ত্রুটি, অ্যাম্প, ফল্টি কন্ট্রোল সার্কিট পার্টস, ট্রানজিস্টর, আইসি, অপ্টো কাপলার ত্রুটিপূর্ণ হতে পারে। জেনার ডায়োড পরীক্ষা করা হচ্ছে। নাম্বার 1, আপনার মাল্টিমিটারকে রেজিস্ট্যান্স মোডে সুইচ করুন। নাম্বার 2, জেনার ডায়োডের টার্মিনাল নির্ণয় করুন। ক্যাথোডটি সাধারণত একটি ব্যান্ড বা লাইন দিয়ে চিহ্নিত করা হয় এবং অন্য প্রান্তটি অ্যানোড হবে। নাম্বার 3, টার্মিনালগুলিতে মাল্টিমিটার প্রোবগুলি রাখুন। অ্যানোড এবং ক্যাথোড টার্মিনালগুলিতে যথাক্রমে লাল এবং কালো প্রোব, যেমন ফরওয়ার্ড বায়াস। ডায়োড সুস্থ হলে মাল্টিমিটার কয়েকশো ওহমস প্রদর্শন করবে। নাম্বার 4, এখন মাল্টিমিটারের লাল এবং কালো প্রোবগুলিকে যথাক্রমে ক্যাথোড এবং অ্যানোড টার্মিনালগুলিতে রাখুন, অর্থাৎ বিপরীত পক্ষপাত। ডায়োড সুস্থ হলে মাল্টিমিটার একটি ভেরি হাই রেজিস্ট্যান্স বা কোনো রিডিং না বা OL ওপেন লুপ প্রদর্শন করবে। নাম্বার 7, ফল্টস, SMPS আউটপুট বেশি। কজেস: SMPS আউটপুট বেশি হলে প্রথমে শাটডাউন সেট করুন। SMPS এর অ্যাম্প্লিফায়ার, আইসি, অসিলেটর সেকশনে ত্রুটি। রেমেডি: সুইচ অফ অবস্থায় বা ভেরিয়াক বা কম ভোল্টেজ ট্রান্সফরমারের মাধ্যমে ইনপুট সরবরাহ করে ত্রুটি পরীক্ষা করুন। বেস বা আউটপুট ট্রানজিস্টর কানেকশন বিচ্ছিন্ন করে টিভি বা কম্পিউটার অন্যান্য বিভাগ ডিসকানেক্ট করুন। এই ভুলে কখনোই থাকবেন না, এতে অন্যান্য অংশের ক্ষতি হতে পারে। এর জন্য চেক করুন ত্রুটি অ্যাম্প সার্কিট, জেনার ডায়োড, অপ্টো কাপলার, এরর অ্যাম্প্লিফায়ার, লাইনে ফিল্টার, ট্রানজিস্টর, আইসি, অসিলেটর। ত্রুটিপূর্ণ কম্পোনেন্টস রিপ্লেস করুন। নাম্বার 8, কম্বাস্টেড কয়েল। কজেস: বোর্ডে একটি ওয়াইন্ডিং কয়েল থাকে যা কখনো কখনো অতিরিক্ত প্রবাহের কারণে পুড়ে যায়। রেমেডি: এই সমস্যাটি সহজেই গন্ধ দ্বারা শনাক্ত করা যেতে পারে, বা আপনি ওয়াইন্ডিং কয়েলের বাহ্যিক অংশে অবস্থিত পোড়া চিহ্নগুলির মাধ্যমে শনাক্ত করতে পারেন। এটি অভ্যন্তরীণ লুপ ক্ষতিগ্রস্ত হতে পারে। সব ক্ষেত্রেই খারাপ সোল্ডার সংযোগগুলিও একটি সম্ভাবনা, কারণ এই সরবরাহগুলিতে সাধারণত বড় উপাদান থাকে এবং তাদের পিনে সোল্ডারিং সব সময় নিখুঁত নাও হতে পারে। একটি অত্যাধিক লোড এছাড়াও এই উপসর্গ অধিকাংশ হতে পারে বা বৈধতার মূল কারণ হতে পারে। রিক্যাপ: এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে প্রদত্ত ত্রুটিপূর্ণ SMPS এ সম্ভাব্য ত্রুটি, কারণ এবং প্রতিকার শনাক্ত করা যায়। দেখার জন্য ধন্যবাদ।